আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব যেটা হচ্ছে তুরস্কের বিষয়ে। আমরা এখানে তুরস্কের বিষয়ে অনেক অন্যান্য ভিডিওতে আনছি। তবে আজকে আমরা একটু তুরস্কের বিষয়ে আলোচনা করি। যেটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ আসলে। তুরস্কের আসলে প্রায় ৪০ বছর পর্যন্ত একটা সংগঠন আছে পিকেকে, যারা তুর্কি থেকে আলাদা হয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র চায় আরকি। হ্যাঁ? তারা তুরস্কের সরকারের মানে সরকারে থাকতে মানে তুরস্কে যারা সরকার আছে তাদের সবসময় বিরোধিতা করে, এমনকি তাদের সাথে সশস্ত্র সংঘাতও জড়ায়। তুরস্কের যে সমস্ত সেনাবাহিনী আছে তাদের সাথে ওই পিকেকের প্রায় সময় সংঘাত হয়। আর এই পিকেকে বিভিন্ন দেশে আছে, শুধু তুরস্কে না, তুরস্কে আছে, তারপর হচ্ছে কি আপনার ইরাকে আছে, তারপর হচ্ছে কি আপনার ওই যে সিরিয়াতে আছে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া ইরানে আছে, মানে এক এক জায়গায় এক একটা নামে আছে, কিন্তু মূল শাখা ওই পিকেকে। যেমন সিরিয়াতে তো পিকেকের শাখা হয়েছে ওয়াইপিজি। হ্যাঁ, এরকম এক এক দেশে এক এক রকম নাম আছে। যা হোক, সর্বশেষ যেই আজকে একটা খুবই ঐতিহাসিক ঘটনা তুরস্কে ঘটছে ইস্তানবুলে, যেটা হচ্ছে গিয়ে তুরস্কের যে ইস্তানবুল কারাগারে ওই যে পিকেকের নেতা আছেন তিনি, হ্যাঁ, অনেক দর কষাকষি অনেকদিন পর্যন্ত চলছিল, যে তার সাথে তুরস্কের যারা সরকারে আছে, বিরোধী দল আছে, তারা সবাই একত্রে তার সাথে নেগোসিয়েশন করছে। সংসদের এটা নিয়ে অনেকদিন পর্যন্ত আলোচনা হইতেছিল। হ্যাঁ, যে তারা পিকেকে কিছু ছাড় দিবে, ছাড় দিয়ে সেখান থেকে আপনার তাদেরকে স্বাভাবিক জীবনযাপন ফিরে আনবে, বিনিময়ে পিকেকের সদস্যরা বা পিকেকে অস্ত্র ত্যাগ করবে আর কি, অর্থাৎ সশস্ত্র সংগঠন হিসেবে থাকবে না। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আজকে আসছে, সেটা হচ্ছে কি আজকে পিকেকের সেই নেতা আজকে ঘোষণা দিয়েছেন, তিনি তার সকল সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যে তোমরা যে যেখানে আসো সবাই, মানে যে দেশে আসো সবাই, সব দেশের, হ্যাঁ, অস্ত্র মানে ত্যাগ করো, অস্ত্র ত্যাগ করে সবাই ওই সরকারের আনুগত্যে আসো এবং তোমরা স্বাভাবিক রাজনীতিতে বা ফিরে আসো, মানে যে এই সশস্ত্র সংঘাত সেখান থেকে ফিরে আসা, নতুনভাবে তোমরা সংসদ সদস্য নির্বাচিত হইতে চেষ্টা করো আর কি, তোমরা সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত, অর্থাৎ রাজনীতিতে তোমরা ভূমিকা রাখো, অর্থাৎ সশস্ত্র সংগঠন হিসেবে না, তোমরা অন্য ৫-১০টা সাধারণ মানুষের মতো তোমরাও সাধারণ মানুষ হিসেবে, হ্যাঁ, সেখানে বাস করো, মানে সেখানে ওই সরকারের প্রতি, দেশের প্রতি আনুগত্য স্বীকার করো। আসলে তুরস্কের ক্ষেত্রে এতদিন তাদের যে অভিযোগটা ছিল যে পিকেকের যারা আছে বা ওই সম্প্রদায়ের যারা আছে তাদেরকে, হ্যাঁ, তুরস্ক সরকার করে না, আপনার সমান সুযোগ সুবিধা দেয় না। তুরস্কের যে নাগরিকরা যেরকম সুযোগ সুবিধা পায়, অর্থাৎ পিজিকে বা ওয়াইপিজি, এক এক দেশে এক এক নামে আছে, তারা ওই সমস্ত দেশের, সংশ্লিষ্ট দেশের ওই সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পাচ্ছে না, তাদের এরকম একটা অভিযোগ ছিল। আসলে এই অভিযোগটা কতটা সত্য তার থেকে তা আমরা জানি না, সত্যতা আমাদের কাছে নাই। আসলে এটা অভিযোগ থেকে তাদের সবচেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষাই বেশি বলা যায়। এক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষার থেকেও বেশি বলা যায় আপনার বিভিন্ন দেশের যে কুটচাল। এখানে যে আপনারা দেখেন পিকেকে, মানে এটা একটা সন্ত্রাসী সংগঠন, তুরস্ক এটারে সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করছেন। ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য ইয়ারও এটাকে আপনার যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করছে, কিন্তু করার পরও তুরস্ক কিন্তু একটা ন্যাটো সদস্য। তারপরও ন্যাটো সদস্যের বিরুদ্ধে যে সন্ত্রাসী সংগঠন, হ্যাঁ, দাঁড়ায়, মানে উচিত ছিল যুক্তরাষ্ট্র তাদের বিপক্ষে দাঁড়ানো, অর্থাৎ তুরস্কের পক্ষে দাঁড়ানো, কিন্তু সেটা না করে তুরস্কের এই পিকেকে আমরা দেখতাম কি আপনার যুক্তরাষ্ট্রের সহায়তা করে, যুক্তরাষ্ট্র এই পিকেকে সহায়তা করে, মানে অস্ত্র শস্ত্র, অর্থ, হ্যাঁ, সব কিছু দেয় যুক্তরাষ্ট্র, জনবলও এমনকি দেয়, সামরিক যে সমস্ত তথ্য উপাত্ত সব কিছুই যুক্তরাষ্ট্র দিত পিকেকে। এখন কথিত আছে আর কি, আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে যেটা পাইছি আর কি, সেই হিসেবে আমরা বলতেছি। এখন আবার যে যার যার মতো খেলতেছে পিকেকে নিয়ে, রাশিয়ার মতো খেলতেছে, রাশিয়াও কিন্তু এখানে খেলোয়াড়, তারপর ইউরোপীয় ইউনিয়নের মতো খেলতেছে। হ্যাঁ, সর্বোপরি ক্ষতি হইতেছে তুরস্কের, অর্থাৎ তুরস্কের ভূখণ্ডটা, মানে এই পিকেকে, তুরস্কের মানে যে সামরিক শক্তি আছে তাদের বিরুদ্ধে দাঁড়ায়, অর্থাৎ তুরস্কের মানে সেনাবাহিনী কোনো একটা অভিযানে যদি যায়, মানে সাপোজ গেল যে কিছু সন্ত্রাস দমনের নাম দিয়ে তারা কি করে, সিরিয়াতে আইসে আপনার হামলা করে, হামলা করলে দেখা যায় কি পিকেকে আবার উল্টা হই তুরস্কের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা করে। চিন্তা করছেন? মানে এরকম তুরস্ক যতটুকু আগায় যেতে চায় সেক্ষেত্রে পথে বাধা হয়ে দাঁড়াইতো অনেকটা পিকেকে, আর এই ক্ষেত্রে সহায়তা করতো যুক্তরাষ্ট্র। এইরকম খেলা দীর্ঘদিন প্রায় ৪০ বছর পর্যন্ত আর কি চলমান, এটা এক এক পক্ষ এক এক রকমভাবে খেলতো আর কি এখানে।
আর এই পিকেকে এখন বর্তমানে আপনার আত্মসমর্পণ করছে, অর্থাৎ আজকে তারা তাদের অস্ত্র ত্যাগ করছে আর কি সবাই। হ্যাঁ, স্বাভাবিক জীবনযাপন ফিরে হওয়ার ঘোষণা দিয়েছে তাদের নেতা। এখন এটা কতটুকু বাস্তবায়ন হয় সেটা আমরা হয়তো জানি না, কেননা আমরা আপনার আরেকবারও শুনছিলাম যে এই পিকেকে আরও মেবি 15 সালের দিকে, তখন আহ, আহ, তারা সকল অস্ত্র শস্ত্র ত্যাগ করিয়া, মানে সব কিছু ত্যাগ করিয়া, হ্যাঁ, 14-15 সালের দিকে, 2014-15 সালের দিকে তারা সবাই অস্ত্র শস্ত্র ত্যাগ করছিল, মানে করবে এরকম একটা ঘোষণা আসছিল, কিন্তু বিনিময়ে কয়েকদিন পর দেখলাম না, তারা সেই অস্ত্র শস্ত্র আপনার ত্যাগ করেনি এবং আবারও সেই সশস্ত্র সংঘাতে তারা মানে জড়ায় পড়ছে, যা অদ্যাবধি চলমান ছিল। তবে আজকে তারা অস্ত্র ত্যাগ করার তাদের যে নেতা যেই মানে সুসংবাদ দিয়ে, মানে যেই সংবাদ দিয়েছে আর কি, এটা শুনে হয়তো বা যে আহ্বান জানাইছে তাদের পিকেকের নেতা, এখন এটা হইলে যারা সশস্ত্র ময়দানে সশস্ত্র অবস্থায় আছেন তারা কতটা মান্য করেন সেটা আমরা জানি না। এখন তারা যদি তাদের নেতার আনুগত্য স্বীকার করে করে থাকেন, তাহলে তারা হয়তো তার নেতার কথায় অস্ত্র জমা দিবেন, অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন, কেউ রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতিতে ফিরে আসবেন, সংসদ সদস্য হবেন ভবিষ্যতে, এরকম আর কি। আর যদি নেতার আনুগত্য স্বীকার না করে অথবা তাদের যদি ডিফেক্টর কোনো নেতা থাকে, অর্থাৎ তিনি তাদেরকে মোটিভেশন করে, না আমরা ওর কথা শুনবো না, এখানে আমরা আমাদের মতন, হ্যাঁ, আমাদের সংগ্রাম চালায় যাব, এক্ষেত্রে বিভিন্ন দেশগুলো হয়তো তাদের ভিতরে আপনার ওই যে আরও রসদ যোগাইবে যে না তোমরা এই অস্ত্র করো না, জমা দিও না, অস্ত্র ত্যাগ করো না, হ্যাঁ, তোমাদেরকে বিচার করবে, ওইটা করবে, এটা করবে, এরকম ভয় দেখাইবে আর কি। কারণ হয়তো তারা তখন অস্ত্র আর জমা দিবে না বা সশস্ত্র সংঘাত থেকে তারা ফিরে আসবে না। সেক্ষেত্রে ওই তাদের যে দীর্ঘদিনের প্রায় দীর্ঘ 40 বছরের যে এই কার্যক্রম, ওই কার্যক্রম হয়তো তারা আবার চালাবেন। এক্ষেত্রে তারা আত্মসমর্পণ নাও করতে পারেন, আবার করতেও পারেন। যাও, তারা আত্মসমর্পণ করুক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তুরস্কের অর্থনীতি ভালোর দিকে যাক, তুরস্ক, হ্যাঁ, ভালোর দিকে ভালোভাবে এগিয়ে যাক। হুম, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের লাইভ অনুষ্ঠান, ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি। তবে যারা আমার চ্যানেলটা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।